অনেকদিন ধরে ভাবছি একটু মন্দিরে আসবো পুজো দিতে, কিন্তু কিছু কারণের জন্য, কিছু অসুবিধার জন্য কিছুতেই আসা হচ্ছে না মন্দিরে। তো ফাইনালি আজকে পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আমি ছোট্ট মিনি ব্লগটা করছি শিলিগুড়ির থেকে। সত্যি কপাল যে এত ভালো ভাবতে পারিনি। আজকে এসেছি, এসে দেখি মন্দিরের গেটটা খুলেনি এখনো। আমরা ঢুকানো কিছুক্ষণ পরেই মন্দিরের গেটটা ঢুকে পুরোহিত ভিতরে ঢুকলো, দর্শন করলো। সত্যি খুব ভালো লাগলো। এত দূরের থেকে এসেছি, এসে যদি মন্দিরে যদি ঢুকে যদি পুজোটাই না দিতে পারি তাহলে কী লাভ বলো? বাইরের থেকে ঘুরে গিয়ে কোনো লাভ আছে? যেটা মনের আশা কিন্তু পূর্ণই না হলো। তো দেখো, আমরা কিন্তু ভিতরে ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। বোনের যে মানতি ছিল সেই মানতিটা দেওয়ানো হয়ে গেল। আর বাইরে যে ভোলেনাথ আছে সেই ভোলেনাথের মাথায় একটু দুধ ঢেলে দিলাম, জল ঢেলে দিলাম। দেওয়ানোর পর তারপরে আমরা আবার যাব ভিতরে, একদম গুফার ভিতরে। ও চলো, তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায়, কোন মন্দিরে আসছি পুজো দিতে। এটা কি বলতো, এটা কি ঠাকুর এটা? এটা হলো মা যে সতী আছে, সেই মা সতীর পা। যে মা সতীর পা এই বটাগঞ্জের মন্দিরে পড়েছে, মানে ভাবরি দেবী মন্দির, যে মন্দিরটা ভাবরি দেবীর নামে পরিচিত। তো আমি মা সতীর পায়ে একটু সিঁদুর ঢেলে দিয়েছি। সেই সিঁদুরটা আমি আবার তুলে নিয়েছি, নিয়ে সেই সিঁদুরটা নাকি পরা খুবই ভালো। তো মা ভাবরি দেবীর মন্দিরে তোমরা যারা যারা এসেছো তারা তারা নিশ্চয়ই জানো যে মা ভাবরি দেবীর মন্দিরটা কতটা জাগ্রন্ত। আর এই যে সেই হলো বট পাখরি গাছ, যে গাছ এত মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে বলার মতো না। সেই গাছটা দেখতে এত সুন্দর, বট পাখরির গাছটা মানে অপরূপ দেখতে। যে দৃশ্যটা দেখলে, নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না আমরা যে এত সুন্দর একটা দৃশ্য। দুটা গাছ দেখো কি সুন্দরভাবে একটা আলাদাভাবে হয়ে এক উপরে যায়, আবার ঠিক ওরা এক জায়গায় মিল হয়ে গেছে। আর এদিকে দেখো, সত্যি আমরা ভাবতে পারিনি যে আজকে আমরা প্রসাদ পাবো। না, যার আছে স্বাদ সে পায় প্রসাদ। আমরা কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখানে একজন মানতি করেছে, যার মানতি পূর্ণ হয়েছে, সের জন্য উনি খিচুড়ি বানিয়েছে। আবার দেখো এখানে ছোটো ছোটো মিনি জলের বোতলগুলো আছে, সেই জলের বোতলগুলোও দিয়েছে। সত্যি আমাদের খুবই কপালটা ভালো যে সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, শুধু এক গ্লাস জল খেয়ে আমরা চলে এসেছি এই মন্দিরে, ভাবরি দেবীর মন্দিরে পুজো দিতে। সে আমাদের মেডিকেল থেকে কিন্তু ভাবরি দেবীর মন্দির কিন্তু ভালোই দূরে, সেখানে আমরা বাচ্চা নিয়ে চলে এসেছি পুজো দিতে। টাটা, তোমাদের কেমন লাগলো ভিডিও?